আসসালামু আলাইকুম। ফরমালিন আর ভেজালের ভিড়ে ফ্রেশ খাবার পাওয়া খুবই কষ্টকর। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা একদম গ্রামের টাটকা ফ্রেশ খাবারগুলোই খেয়ে থাকি। আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো নারকেলের দুধের ডুমুর রান্না। আপনারা যে ডুমুরটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আমাদের স্থানীয় ভাষায় বলে জগ ডুমুর। ডুমুর সাধারণত ২ রকমের হয়ে থাকে। স্থানীয় ভাষায় আমাদের একটাকে বলে জগ ডুমুর, একটাকে বলে ফুল ডুমুর। আমরা যে ডুমুরটা তুলতেছি এটাকে আমাদের এখানে বলে জগ ডুমুর। এই জগ ডুমুরের পাতাগুলো একটু খসখসে এবং কষ বেশি হয়ে থাকে আর ফুল ডুমুরটার পাতা অনেক সফট হয়ে থাকে এবং ডুমুরে তেমন একটা কষ থাকে না। ডুমুর ২ টাই খেতে খুবই সুস্বাদু। ডুমুর নারকেলের দুধ দিয়ে রান্না করে খাওয়া যায়, আবার শুটকি দিয়েও রান্না করে খাওয়া যায়। আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো নারকেলের দুধ দিয়ে রান্না। আমরা গতদিন বাড়িতে যে শুটকিগুলো তৈরি করেছিলাম সেই শুটকি দিয়ে ইনশাআল্লাহ পরবর্তী দিন আপনাদেরকে ডুমুর এবং শুটকি দিয়ে রান্না দেখাবো। গাছ থেকে টাটকা ডুমুরগুলোকে পেড়ে নিয়ে একদম সুন্দর করে আম্মু কেটে নিল। এখন এটাকে গরম পানিতে সিদ্ধ করতে হবে। ডুমুর একটা কষ থাকে, এজন্য এটাকে গরম পানিতে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তা না হলে ওই কষটা যায় না। লবণ এবং হলুদ দিয়ে ডুমুরগুলোকে আমরা সুন্দর করে সিদ্ধ করে নিলাম। এখন এটাকে রান্না করবো ইনশাআল্লাহ। কড়াইতে তেল গরম হয়ে গেলে হালকা একটু মশলা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে বেটে নিয়ে লবণ এবং হলুদ দিয়ে মশলাটাকে আমরা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতর আমরা আলুটাকে একদম খুবই ছোট ছোট করে কেটে কেটে পিস পিস করে দিলাম এবং আলু এবং মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে এর ভিতর আমাদের সিদ্ধ করা ডুমোরটাকে দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা ডুমোরটা দেওয়ার পরে আমরা মশলার সাহায্যে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এরপরে আমরা দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আপনার নারকেলের দুধটা অবশ্যই পরিমাণ মতো দিবেন। নারকেলের দুধে নাড়াচাড়া করার পরে আমরা এখন এটাকে ঢাকনে ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে মজাদার নারকেলের দুধের ডুমুর রান্না। ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টসের মধ্যে জানাবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে অবশ্যই ফলো দিবেন।